আজ শনিবার। আর শনিবার মানেই আমার বরমশাইয়ের নানান রকমের হুকুমদারি থাকে। শনিবার আর রবিবার এই দুটো দিন আমার বরমশাইয়ের দখলে থাকি আমরা সবাই। বরমশাই ওই দিন অনেক বেশি আবদার করে থাকে আমার কাছে। এই সন্ধ্যে 7টার সময় যদি আবদার করে থাকে এমন কিছু খাবার দাবার বানিয়ে দেওয়া, তাহলে তো একটু আধটু নিজেকেও করে খেতে হয়। এখন আমি রাধা মাধবকে সন্ধেবেলায় সন্ধেবাতি দেখাবো, তাই একটু তো সময় লাগবেই। তাই বর্মশাইকে বললাম তুমি শুধু কর্নটা সেদ্ধ করতে বসাও, বাকিটা এসে আমি করছি। তাই ও কর্নটাকে সুন্দর করে কাটাকুটি করে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। এবারে চলো আমি সন্ধেবাতিটা দেখিয়ে আসি। এই কদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছিল, ছেলেকে নিয়ে না বাড়ির বাইরে বেরোনোই হয়নি। আজকে যেহেতু অনেকটা রোদ উঠেছে, মানে এই 2-3 দিন ধরে বেশ ভালোই রোদ উঠছে, তাই ছেলেকে নিয়ে এখন আবারও মাঠে যাওয়া শুরু করেছি। আস্তে আস্তে তো অনেকটাই সময় লেগে যায়, তারপরে নিজে ফ্রেশ হব, ওকে ফ্রেশ করব, তারপরে সন্ধ্যেবেলার ওকে যা খাওয়ানো সেটা আবার খাওয়াতেও হয়। কোন দিন সন্ধেবেলা দুধ মুড়ি বা আলু ভাজলে আলু ভাজা মুড়ি, কোনোদিন একেবারে ইচ্ছে না করলে আমার নিজের তখন ওটস বা সুজি ঘেটে ঘুটে খাইয়ে দিই। আর আমার আদর এগুলো সবকটাই খেতে বড্ড ভালোবাসে, তাই এগুলো নিয়ে এত জ্বালা যন্ত্রণা নেই। কারণ এইসব ভাজাভুজি আর এই পকোড়া টাইপের খাবারগুলি বাচ্চাদের তো বড্ড পছন্দের, তাই বাড়িতে এইসব কখনোই বেশি বানাতে একেবারেই ভালো লাগে না। আর এই কর্ন পকোড়া বানানোর পর তোমরা ভিডিও শেষে দেখতেই পাবে আমার ছেলের কাণ্ডখানা। যাই হোক চলো, এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আর ওদিকে সন্ধে দিতে দিতে এদিকে না বেবি কর্নগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। চলো এবার কড়াইটা বসিয়ে দিই, ওটা গরম হতে থাকুক। আর ততক্ষণ চলো এই যে বেবি কর্নগুলোর বেশ সুন্দর করে একটা ম্যারিনেশন করি। বর্মশাই তো কিছুটা লবণ দিয়ে বেবি কর্নগুলো সেদ্ধই করে ফেলেছে। এবারে চলো এখানে আমি কিছু মশলাপাতি অ্যাড করতে থাকি। আমি আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তার সাথে কর্নফ্লাওয়ার আর কসুরি মেথিটাকেও ভালো করে মিশিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম একটা হাফ লেবুর রস, অল্প একটু রসুন বাটা আর তার সাথে 1 চামচ মতো ময়দাও দিলাম, যাতে করে কোটিংটা ভালো হয়। বেশ বড় একটা সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে। বেশ পেঁয়াজের ফ্লেভারটাও থাকবে একটু বেশি পরিমাণে, খেতে কিন্তু আরোই ভালো লাগে। তার সাথে গুঁড়ো মশলা হিসেবে এই যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আমার একটু সয়া সস দিয়ে মাখতে ইচ্ছে করছিল, তাই আমি একটু সয়া সস দিয়ে এই বেবি কর্নের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। হাতের সাহায্যে এইরকম পকোড়ার মশলাখানা ভালো করে মেশালে পরে চটকে চটকে সেই জিনিসটা কোট করে ভাজতে যতটা ভালো লাগবে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। ব্যাস বেশ সুন্দর করে মাখামাখির পাটটা ঘুচিয়ে ফেলেছি। এবারে চলো ওদিকে তো কড়াইটাও গরম হয়ে গেছে, এবারে তেলটাও গরম করতে বসিয়ে দিই। তেলটা একেবারে ভাজার মতো উপযুক্ত হয়ে গেছে, চলো এবারে বেবি কর্নগুলোকে ভেজে ফেলার পালা। পরিমাণে যেহেতু অনেকটাই ছিল, তাই ভাজতে ভাজতে 3খানা থেকে 4খানা পাটি এগুলোকে ভাজতে হলো। বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজেও ফেলেছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, আর ততটাই কিন্তু ক্রিস্পিও হয়েছিল এই বেবিকর্ন পকোড়াগুলো। এই সুন্দর সুন্দর পকোড়াগুলোকে একটা সুন্দর জায়গাতে প্লেটিং না করলে একেবারেই ভালো লাগে বলো তো, তাই সুন্দর করে একটু প্লেটিংও করে নিলাম। ছুটির দিনে সন্ধেবেলায় এমন সুন্দর পকোড়া থাকবে, তার সাথে 1 কাপ চা থাকবে না, তাই কখনো হতে পারে? বরমশাই খুব একটা চা খেতে পছন্দ না করলেও এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও রয়েছে, তো তাই কিন্তু বেশ ভালো লাগে এরকম পকোড়া আর গরম গরম চা। তাছাড়া আবার ওকে জিজ্ঞেস করতে হয় চা খানা খাবে কি খাবে না, কারণ সব কিছুই তো মুডের ওপর ডিপেন্ড করে।
জিজ্ঞেস করতে বলল, হ্যাঁ হ্যাঁ, পকোড়া যখন ভাজছো তখন 2 কাপ চা আমাদের জন্য নিয়ে চলে আসো। আর এই পকোড়াখানা দেখার পরে সব থেকে যে খুশি এই যে আমার মহারাজা, আমার আদর, এতটাই খুশি হয়ে গেল সে আর এই পকোড়াগুলি কাউকে খেতে দেবে না, সবটা নাকি সে নিজেই একা খাবে। আর সেটাই করলো দেখো। আর এই নিয়ে তো আমরা বড্ড হাসাহাসি করছি যে অন্য জিনিস তো ডাকলে পরেও খেতে চাস না, আর পকোড়াখানা দেখেই নিজেই চলে এলো খাওয়ার জন্য আর বায়না করছে দাও দাও আমাকে। আজকে সন্ধ্যাটা আমরা 3 জন মিলে ভীষণভাবে মজা করলাম চা পকোড়ার সাথে, আর তার সাথে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ভীষণই ভালো লাগলো। আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।